এইচএসসি 2026 তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড একটি জরুরি নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনায় এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যা প্রত্যেক পরীক্ষার্থীদের জানা উচিত। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের নির্দেশনাটি তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই জানিয়ে রাখি, প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নিয়ে যেন কোনো অনিয়ম না হয়, সেজন্য বোর্ড কঠোর নির্দেশনা দিয়েছে। প্রথম নির্দেশনায় বোর্ড বলেছে, ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক এবং বহিঃপরীক্ষক দুজনেরই উপস্থিত থাকতে হবে। এর অর্থ হলো, প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কেন্দ্র থেকে নির্ধারণ করে বোর্ডে পাঠানো হবে। তাই নাম্বার এন্ট্রির সময় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দুই পরীক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত, কারণ এতে নাম্বার নিয়ে অনিয়মের সুযোগ অনেকটাই কমে যাবে। তোমাদের দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব সরঞ্জাম পরীক্ষার আগেই সংগ্রহ করতে হবে। অর্থাৎ পরীক্ষার সময় যেন শিক্ষার্থী সরঞ্জামের অভাবে কোনো সমস্যায় না পড়ে, সেটি নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র কর্তৃপক্ষের। তোমাদের কাজ হলো নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া। এবার আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায়। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার নামে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি প্র্যাকটিক্যাল পরীক্ষার অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে শিক্ষার্থীরা অভিযোগ করতে পারবে। এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাই কেউ যদি অযৌক্তিকভাবে অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে বিষয়টি চুপচাপভাবে মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে কলেজ বা কেন্দ্র কর্তৃপক্ষকে জানাতে পারো, প্রয়োজন হলে শিক্ষা বোর্ডেও অভিযোগ করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই এখন প্র্যাকটিক্যাল খাতা সম্পন্ন করেনি। মনে রেখো, প্র্যাকটিক্যাল খাতা, ভাইভা এবং ব্যবহারিক কাজ সবকিছু মিলিয়ে নাম্বার দেওয়া হয়। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব খাতা সম্পন্ন করে শিক্ষকের স্বাক্ষর নিয়ে রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে বলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বন্ধ করে দিও না। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তুমি যদি এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি শুরু করো, তাহলে ফল প্রকাশের পর অতিরিক্ত চাপ অনুভূত হবে না। এই ছিল শিক্ষা বোর্ডের প্রকাশিত জরুরি নির্দেশনার মূল বিষয়গুলো। সংক্ষেপে যদি আমরা আবার বলি, নাম্বার এন্ট্রির সময় দুই পরীক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক। পরীক্ষার আগে সব প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। প্র্যাকটিক্যাল খাতা অবশ্যই সম্পূর্ণ করে জমা দেবে। পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যাবে। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো জানতে পারে। সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।